নমস্কার বন্ধুরা, ইডি স্টোরি চ্যানেলে আর একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি কুমড়োর তরকারি। লুচি, পরোটা কিংবা রুটির সাথে এই কুমড়োর তরকারি খেতে খুবই ভালো লাগে। সেই লুচি, রুটি, পরোটার সাথে খাওয়ার জন্য কুমড়োর তরকারি কিভাবে বানাবেন দেখে নিন পুরো ভিডিওটা, স্কিপ না করে। আশা করি ভালো লাগবে। কুমড়ো তরকারিটা করার জন্য আমি এখানে কুমড়োটা কেটে নিয়েছি। কুমড়োটা পাকা কুমড়ো নিয়েছি, আবার খুব কাঁচা কুমড়োও কিন্তু নয়। তার সাথে ছোট সাইজের আলু কেটে নিয়েছি। কুমড়ো আর আলুর খোসাটা আমি রেখে রেখে কেটেছি। কড়াই চাপিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম 5 ফোড়ন, হাফ চামচ 2টো শুকনো লঙ্কা। ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ বের হলে দিয়ে দেব আদা বাটা। আদাটা আমি এখানে গ্রেট করে নিয়েছি, খুব মিহি করে কিন্তু আদাটা বাটিনি। এখানে আমি 1 ইঞ্চির মতন আদা একদম গ্রেট করেছি, চামচের মাপ করে 3 চামচ। আদাটা দেওয়ার পরে 2-3 মিনিট ভালো করে নাড়াচাড়া দিয়ে আদাটাকে ভেজে নিলাম। আদাটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা কুমড়োটা। কুমড়োটা দেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি আমি আলুটাও। কুমড়ো আর আলুটা দেওয়া হয়ে গেলে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। কুমড়ো আর আলুটা গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে আবারও আমি নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। আজকের এই কুমড়োর তরকারিটা আমি ছোলা দিয়ে করব। আমি এখানে দিয়ে দিলাম 2 মুঠো ছোলা। ছোলাটা আমি আগের দিনে রাতেরবেলায় ভিজিয়ে রেখেছিলাম। ছোলাটা আপনারা চাইলে কিন্তু প্রেসার কুকারে সেদ্ধ করেও দিতে পারেন, তবে আমি এখানে ছোলাটা সেদ্ধ করিনি। আলু কুমড়ো সেদ্ধ হবে, সেই সাথে কিন্তু ছোলাটাও সেদ্ধ হয়ে যাবে। একসাথে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম আমি ধনে গুঁড়ো। 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি একটা চাপা ঢাকা কিছুক্ষণের জন্য। ঢাকনা খুলে একবার ভালো করে আমি নাড়িয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে বারে বারে যদি ঢাকা দিয়ে দিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু কুমড়োটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে আর একটু কিন্তু গলবে না। দিয়ে দিচ্ছি জল। আমি এখানে হাফ কাপ দিলাম গরম জল। জলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম চাপা ঢাকা। 10 থেকে 12 মিনিট পরে ফিরে চলে এসেছি। ঢাকনাটা খুলে একবার ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এখন কিন্তু ছোলা, কুমড়ো, আলু সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে গেছে। একটুখানি ঝোলঝোল আছে, সেটা কিন্তু ঠান্ডা হলে অনেকটাই টেনে যাবে। ওপর থেকে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর একটুখানি মিষ্টি। আমি এখানে 1 চামচ চিনি দিলাম। ভালো করে একবার তল ওপর করে নাড়িয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল কুমড়োর তরকারি। পরিবেশনের জন্য বাটির মধ্যে তুলে রাখছি। রুটি, পরোটা, লুচির সঙ্গে পরিবেশন করুন। অসাধারণ খেতে লাগবে এই কুমড়োর তরকারি। আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন। এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আরও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।